আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ করে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আবারও এই এক্সপ্লেনেটরি টেক্সট নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে সমস্যাটি তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়েছো, সেটি হচ্ছে তোমরা কোন অংশটুকু মুখস্থ রাখবা আর কোন অংশটুকু তোমাদের লিখতে হবে, এই জিনিসটা ধরতে তোমাদের সমস্যা হয়। তা আজকের এই ক্লাস দেখার পরে আশা করি তোমাদের এই সমস্যাটা থাকবে না। আর যারা এই এক্সপ্লেনেটরি টেক্সট পারো তাদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ আজকের এই ক্লাস দেখার পরে তোমাদের এই এক্সপ্লেনেটরি টেক্সটটি আরও সহজ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা আজকে এই ক্লাসটা ভেঙে ভেঙে আলোচনা করব তোমাদের সাথে, এবং তোমাদের কোন কোন জিনিসটা তোমাকে ধরলে সবচেয়ে সহজ হয় এবং তুমি খুব শর্টকাটে এটা আনসার করতে পারবা, সেই বিষয়টা আজকে এখানে আলোচনা করব। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো সেক্ষেত্রে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তোমাদেরকে আমি যে জিনিসটা আগে বুঝিয়ে দেবো সেটা হচ্ছে, এই যে এখানে দেখো, বাম পাশে একটা কলাম আছে আর ডান পাশে একটা কলাম আছে। ওকে, তোমরা যারা মডেল কোশ্চেন বই কিনেছো তারা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতেছো। তো তোমরা জানো কিভাবে প্রশ্নগুলো আসবে। তারপর আমি বলে দিচ্ছি, তোমাদের এই অংশটুকু পর্যন্ত তোমাদের প্রশ্নের সরাসরি দেওয়া থাকবে আর একটা টেক্সট দেওয়া থাকবে। ওকে, মানে উপরে একটা টেক্সট দেওয়া। আমরা কিন্তু একটা প্রশ্ন আজকে এখানে সরাসরি করব, তোমাদেরকে কিভাবে এই প্রশ্নগুলো আনসার করতে হবে এটা আমরা সরাসরি এখানে দেখিয়ে দেবো আজকে। এই অংশটুকু কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, তো তার মধ্যে তোমাদের নিচের যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকু তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে কোন অংশটুকু মুখস্থ রাখতে হবে। আমি যে অংশটুকু মার্ক করে দিয়েছি, এই অংশটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় 5টা গড় দেওয়া থাকবে। কয়টা? 5টা এরকম গড় দেওয়া থাকবে। এই 5টা গড়ের মধ্যে কিন্তু তোমার একটা অলরেডি করা দেওয়া থাকবে। তাহলে তোমার বাকি থাকতেছে কয়টা? 4টা। এই 4টা তোমাকে করতে হবে। আর এখন তোমাকে আমি এখানে আইটেম দিয়েছি তোমার 8টা। মোট এখানে আইটেম আছে কয়টা? 8টা আইটেম আছে। তার মধ্যে থেকে তোমাকে বাছাই করে নিতে হবে কয়টা? 4টা। তাহলে তোমার জন্য আরও সহজ হয়েছে। তাহলে তুমি কি করবা? যে কোনো 4টা অথবা 5টা তুমি কি করবা? মুখস্থ রাখবা। এখান থেকে এই অংশটুকু থেকে তুমি 5টা অংশ, 5টা এখানে এই যে নামগুলো রয়েছে, এই 5টা নাম তুমি মুখস্থ রাখবা। তাহলে তোমার কিন্তু পরীক্ষায় যে কোনো 4টা দিলেই তোমার কিন্তু আনসারটা হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি বলো যে এখানে স্যার আপনি দিয়েছেন 8টা, তার মধ্যে আমাকে পরীক্ষায় আনসার করতে হবে 4টা, তো এই কোন 4টা আমি নেব? ঠিক আছে, তোমার মনে কিন্তু এই প্রশ্নটা জাগতে পারে যে আমি কোন 4টাকে এখানে বাছাই করব। তাহলে তুমি দেখো, এখানে তুমি যে 4টা বাছাই করবা, আমি যদি একটু তোমাদেরকে বলে দিই, ধরো একটু মুছে দিই। এক্ষেত্রে আমি যদি বলি, তাহলে জেনারেল স্টেটমেন্ট কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এটা গেল একটা। তারপর হচ্ছে তোমাদের এই যে 2 নম্বর যে ইয়াটা আছে, দ্য টেক্সট ইউজ এ টাইটেল হোয়াই অর হাউ, এটা অবশ্যই নেবা। তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজেস, এটা অবশ্যই নেবা। এরপর হচ্ছে তোমার নেসেসারি ইনফরমেশন, এটা নেবা। তারপর হচ্ছে টেম্পোরাল কানেকটিভস, এটা নেবা। তাহলে এখানে কয়টা হয়েছে দেখো, জেনারেল স্টেটমেন্ট প্রশ্ন দেওয়া থাকবে একটা। তারপর হচ্ছে তোমাদের এখানে আমি আরও দিলাম কয়টা? 4টা। এই 4টা অবশ্যই তুমি মুখস্থ করে রাখো। তাহলে তোমার কিন্তু মোট 5টা হয়ে যাচ্ছে। তুমি তাহলে কিন্তু খুব সহজে এটা আনসার করতে পারতেছো। আর অবশ্যই এখানে যে নিয়মগুলো আমরা বলছি, এই নিয়মগুলো প্রয়োগ করে কীভাবে তুমি এটা আনসার করবে সেই জিনিসটা এখন সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তাহলে চলো আমরা এখন সমাধানে চলে যাই। তো সেক্ষেত্রে দেখা, এখানে এটা হচ্ছে তোমাদের 7 নং। এই 7 নংয়ে হচ্ছে তোমাদের এই এক্সপ্লেনেটরি টেক্সট। ঠিক আছে, এটা তোমাদের এভাবে দেওয়া থাকবে। আর অবশ্যই তোমাদের এরকম একটা টেক্সট দেওয়া থাকবে। ওকে, এই টেক্সট অনুসারে তোমাকে এই শখটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো আমরা বলছিলাম এখানে তোমাদের বাম পাশে একটা গড় দেওয়া থাকবে, ডান পাশে একটা গড় দেওয়া থাকবে। তো এই গড়ের মধ্যে তোমাকে যে এলিমেন্ট অফ এক্সপ্লেনেটরি টেক্সট, এটা এই অংশটুকু যেটা দেওয়া আছে, এখানে একটা কিন্তু তোমাকে করে দিয়েছে। এখানে এটা বলে দিয়েছে 1 ইজ ডান ফর ইউ। ঠিক আছে, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এখানে তোমার একটা করে দেওয়া আছে, এটা কোনো সমস্যা নাই। এরপরে আমাদের দেখো, এখানে আছে এটা 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ঘর, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো আমরা বলছিলাম 5টা তোমাদের দেওয়া থাকবে, এর মধ্যে একটা হচ্ছে তোমার করে দেওয়া থাকবে। এই যে এরকম একটা করে দেওয়া আছে। তো বাকি রয়েছে আর কয়টা? 4টা। তো আমরা এখানে নিয়মে বলছিলাম যে 8টা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো 4টা তুমি কিন্তু এখানে বসাই দিলে তোমার কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। আর এটা তুমি কোন পাশে বসাবা? অবশ্যই সেটা বাম পাশে বসাবা, বাম পাশে। ওকে, তাহলে দেখো, একটা আমাদের জেনারেল স্টেটমেন্ট দেওয়া আছে।
তাহলে আমাদের বাকি রইল আর 4টা, এই 4টা আমি এখন ধাপে ধাপে বসাবো। তাহলে আমি এখানে এই যে 2 নম্বর ঘরটা আছে, এই 2 নম্বর ঘরে কী বসাবো, 2 নম্বর ঘরে ধরো আমরা এখানে এই 8টা থেকে আমরা যদি 4টা বাছাই করে নিই, ধরো আমি এখানে দিলাম দ্য টেক্সট ইউজেস আ টাইটেল হোয়াই অর হাউ। আমার এই টেক্সটের মধ্যে একটা টাইটেল দেওয়া আছে, আর এই টাইটেলটা শুরু হয়েছে হোয়াই অথবা হাউ দিয়ে। তাহলে দেখো এখানে খুব লক্ষ্য করলে দেখবা প্রথমেই এখানে যে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, এই অংশটুকু কি আমাদের টাইটেল, আর এই টাইটেলটা কি দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে। তার মানে তুমি এখানে এই 2 নম্বর করে কি লিখবা, 2 নম্বর করে লিখবা দ্য টেক্সট ইউজেস আ টাইটেল হোয়াই অর হাউ। ওকে, এই ঘরটা তোমরা কী করবা, এখানে এটা দেবা। দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে এই অংশটুকুর মধ্যে তোমরা কী লিখবা, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখানে বসিয়ে দেবা। কী বসাবে এখানে, এখানে বসাবা হাউ লাইটিং হ্যাপেন। ঠিক আছে, হাউ লাইটিং হ্যাপেন্স। এখানে এই অংশটুকু তুমি কোথায় বসাবা, এই অংশ এই ঘরে বসিয়ে দেবা। তাহলে তোমার এটা শেষ। তারপর হচ্ছে তোমার 3 নম্বর করে তুমি কী বসাবা, 3 নম্বর করে তুমি এখানে বসাবা প্রেজেন্ট টেন্স ইউজেস। কী বসাবা, প্রেজেন্ট টেন্স ইউজেস। ওকে, তাহলে যে প্রেজেন্ট টেন্স ইউজেস এই ঘরে তুমি বসাবা। বসানোর পরে তুমি এখান থেকে দেখবা এই প্যাসেজের মধ্যে প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো কোনগুলো রয়েছে। ওকে, তাহলে তোমাকে অবশ্যই এখানে আগে প্যাসেজের ভার্বগুলো আগে খুঁজে বের করতে হবে। যেমন দেখো এখানে লাইটিং পরে এই যে এখানে হ্যাপেন্স একটা ভার্ব। ওকে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তারপর ইজ আছে। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে স্টার্টস, এই যে এটা আছে স্টার্টস একটা ভার্ব। তারপর হচ্ছে তোমার এখানে দ্যাটের পরে বিকাম একটা ভার্ব। ওকে, এরপর হচ্ছে তোমার দ্য চার্চ ইন দ্য ক্লাউডস বিল্ড আপ দে সিক, এখানে বিল্ড আপ এখানে একটা ভার্ব। তারপর হচ্ছে দে সিক টু, ই সিক একটা ভার্ব। এরপর হচ্ছে তোমাদের এখানে দ্য সার্টেন কানেকশন রিলিজেস এনার্জি, এখানে এই রিলিজেস হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব। তারপর হচ্ছে তোমার উই সি, এখানে ই সি হচ্ছে একটা ভার্ব। তারপর হচ্ছে ইজ একটা ভার্ব, ইজ অলরেডি আগে একবার দেওয়া হয়েছে, আর দিতে হবে না। তার মানে এখানে মোটামুটি আমাদের 4-5টা ভার্ব পেয়েছে। যতগুলো ভার্ব পেয়েছে আমরা এই ভার্বগুলো কী করব, এখানে এই করে এখানে বসিয়ে দেবো। এই 3 নাম্বার করে আমরা কি করব, বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। এরপরে দেখো 4 নাম্বার করে, 4 নাম্বার করে তুমি কি বসাবা, 4 নাম্বার করে হচ্ছে তোমার নেসেসারি ইনফরমেশন, এই জিনিসটা তুমি 4 নাম্বার করে দিয়ে দেবা। ওকে, তো তুমি নেসেসারি ইনফরমেশন 4 নাম্বার করে তুমি কী দেবা, তুমি এখন বুঝতেছো না। তাহলে তোমার জন্য একটা শর্টকাট ওয়ে হচ্ছে হোয়েন দিয়ে কোনো বাক্য আছে কিনা, এই টেক্সটের ভেতরে হোয়েন দিয়ে কোনো বাক্য আছে কিনা, তাহলে ওই অংশটুকু তুমি কি এখানে নেসেসারি ইনফরমেশনে করে দিয়ে দেবা। একটু যদি লক্ষ্য করো আমাদের এই যে 3 নম্বর লাইনে কিন্তু হোয়েন দিয়ে একটা বাক্য আছে, এই যে এখানে দেখছো এই যে এই লাইনটা, এটা কিন্তু হোয়েন দ্বারা শুরু হয়েছে। এই হোয়েন দ্বারা যে অংশটুকু শুরু হয়েছে এই অংশটুকু তুমি যদি এই ঘরে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে দেখো এখানে যদি একটু লক্ষ্য করো আমাদের হচ্ছে 5 নম্বরে আমরা বসাবো হচ্ছে টেম্পোরাল কানেকটিভস। এখন মজার বিষয় হয়েছে তোমাকে কিন্তু এই পোস্টের মধ্যে দেখতে হবে আসলে এই টেম্পোরাল কানেকটিভস আছে কি না, আর এটা অবশ্যই সেন্টেন্সের শুরুতেই থাকবে এবং কমা দিয়ে থাকবে। তাহলে দেখো এখানে যদি একটু লক্ষ্য করো, আমি একটু মুছে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবো বিষয়টা। তোমাদের বোঝার সুবিধাতে আমি এটা একটু মুছে দিয়েছি। দেখো এখানে একটু যদি লক্ষ্য করো, সেটা হচ্ছে এখান থেকে তুমি শুরু করে একবারে শেষ অবধি যখন পড়বা, পড়ার পরে তুমি দেখবা এখানে বাক্যের শুরুতে, যেমন এটা হচ্ছে বাক্যের শুরুতে, তারপরে ইট স্টার্টস এটা হচ্ছে বাক্যের শুরুতে, এরকম বাক্যের শুরুতে কোনো কমা দিয়ে কোনো কানেকটিভ আছে কি না, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ অংশটা পড়ার পরে দেখবা কোনো কানেকটিভস নাই। এখন প্রশ্ন হচ্ছে যখন তুমি দেখবা পরীক্ষার মধ্যে কানেকটিভস নাই তখন তুমি কি করবা। এই কারণে তোমাকে 1-2টা তোমার একটু এক্সট্রা শিখে রাখতে হবে, যাতে করে যদি কোনো একটা কিছু না দেওয়া থাকে সেই ক্ষেত্রে যাতে তুমি এটা আনসার করতে পারো। তাহলে এখানে আমার টেম্পোরাল কানেকটিভস নাই, সমস্যা নেই। আমরা এখানে কী ব্যবহার করব ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস দ্য টপিক। ওকে, এখানে আমরা এটা ব্যবহার করব, ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস দ্য টপিক। তাহলে এটার ক্ষেত্রে তুমি এখানে এই লাইনটা সম্পূর্ণটাই তুমি কী করবা, মুখস্থ করে রাখবা। এটা উত্তরটা হবে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সামস আপ দ্য হোল টেক্সট।
ওকে, এটা তুমি এখানে সম্পূর্ণটা 5 নাম্বার করে বসাই দেবে, দেন তোমার এটার আনসার কিন্তু হয়ে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থেকো, আল্লাহ হাফিজ।